আসসালামু আলাইকুম সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা উত্তীর্ণ হয়েছেন প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে তাদের ভাইবার জন্য কিছু প্রশ্ন আমি রেডি করে রেখেছি। তো আজকে এ বিষয়ে আলোচনা করা হবে। দেখেন এখানে ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিজের সম্পর্কে বলুন। তো উত্তর হচ্ছে, ধরেন আমার নাম সুলতানা, আমি একজন দায়িত্বশীল ও পরিশ্রমী ব্যক্তি। শিক্ষাক্ষেত্রে কাজ করার আমার আগ্রহ অনেক আগে থেকেই। আমি সবসময় শৃঙ্খলা, সততা ও নেতৃত্বকে গুরুত্ব দেই। ভবিষ্যতে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করে শিক্ষার মান উন্নয়ন করাই আমার লক্ষ্য। ২ নম্বর হচ্ছে, কেন প্রতিষ্ঠান প্রধান হতে চান? উত্তর, আমি নেতৃত্ব দিতে ভালোবাসি এবং শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আনতে চাই। একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় করে একটি উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করতে পারব বলে বিশ্বাস করি। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে, একজন ভালো প্রতিষ্ঠান প্রধানের গুণাবলী কী কী? একজন ভালো প্রতিষ্ঠান প্রধানের মধ্যে নেতৃত্ব গুণ, সততা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, ধৈর্য এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হয়। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখাও খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার মান কিভাবে উন্নয়ন করবেন? আমি প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ ও নিয়মিত ক্লাস মনিটরিং জোরদার করব। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে বিশেষ ক্লাসের ব্যবস্থা করব এবং প্রযুক্তি ব্যবহার বাড়াবো। পাশাপাশি অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখব। ৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে, শিক্ষক অনুপস্থিত থাকলে কি করবেন? প্রথমে কারণ জানার চেষ্টা করব, যদি যৌক্তিক কারণ হয় তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। পাশাপাশি বিকল্প শিক্ষক দিয়ে ক্লাস চালু রাখব যাতে শিক্ষার্থীদের ক্ষতি না হয়। ৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ছাত্রদের শৃঙ্খলা কিভাবে বজায় রাখবেন? শৃঙ্খলা বজায় রাখতে আমি নিয়মকানুন স্পষ্ট করব এবং তা সবাইকে মেনে চলতে উৎসাহিত করব। কঠোরতার পাশাপাশি কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করব। ৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে, অভিভাবকদের অভিযোগ এলে কী করবেন? আমি ধৈর্য সহকারে অভিযোগ শুনব এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করব। সঠিক সিদ্ধান্ত নিয়ে দ্রুত সমাধান করার চেষ্টা করব এবং অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় রাখব। ৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে, পরীক্ষা নকল বন্ধে কী করবেন? পরীক্ষার সময় কঠোর নজরদারি নিশ্চিত করব এবং আগে থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেব। নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। ৯ নম্বরে বলা হয়েছে, দুর্নীতি প্রতিরোধ করবেন কিভাবে? আমি সব কাজে স্বচ্ছতা বজায় রাখব এবং নিয়ম অনুযায়ী কাজ করব। কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব এবং জবাবদিহিতা নিশ্চিত করব। ১০ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ৫ বছর প্রতিষ্ঠানকে আপনি ৫ বছরে প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চান? উত্তর হচ্ছে, আমি চাই ৫ বছরের মধ্যে প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে, যেখানে ভালো ফলাফল, শৃঙ্খলা এবং নৈতিক শিক্ষার সমন্বয় থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। যাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সম্মানিত শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছেও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।